দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রেখে দ্বীনি মাহফিল, কোরআন এবং হাদিসের মজলিস, বহু দূর দূরান্ত থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পাগলের মতো সুইটা মাহফিলে চলে আসছে। আব্বাজান দাদাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজ যাদের শহীদ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও মাহফিলে না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্য মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো, মাহফিল বুঝের জন্য ব্যবস্থা, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর সুরাতে মানুষ, ভিতরটা পশু। আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন, গরবা সুরাত আদমে ইনসা বুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, পায়ের দিক থেকে, হাতের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে না। কিন্তু আল্লাহর হাবিবের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়। কথা ঠিক? আর আবু জাহালুর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আর বেশি বেশি পরিমাণে। কথা ঠিক? এখনই বুঝবেন, এক শ্রেণী মানুষ আপনার এলাকা সমাজের ভিতরে, ওর ব্যবহার এত খারাপ, ওর জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি বলে? আছে না? আবার এক শ্রেণী মানুষ দেখবেন, তাদের আচার আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে? আচ্ছা বলেন তো, যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ আর যার কথা বলছে ফেরেশতার মতো, দেখতে মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য, কোনো পার্থক্য আছে? যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ, এর চোখ কয়টা? আর যাকে বলছে চরিত্র ফেরেশতার মতো, এর চোখ কয়টা? হাতের, পায়ের, কানের দিক থেকে কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। তাহলে মানুষ কাকে বলে আর একটা কি জানি ব্যাপার আছে। কি জোরে বলে? কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কাকে বলে ভালো করে বোঝে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর কুদরতি একটা গোশতের টুকরা আছে। কে বলছে? এই গোশতের টুকরাটা থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। বাম পাশ বাম দুধের 2 আঙ্গুল নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা খারাপ হইতে হইতে
এক পর্যায়ে ওই মানুষটা একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন না? করছে। এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শুকর। কথা বুঝেন নাই? এ আল্লাহর বান্দারা, কুকুর যদি আপনি জবাই কইরা চামড়া প্রসেস করে, দাবাগাত করে, এক পর্যায়ে কুকুরের চামড়াটা কিন্তু পাক হয়ে যায়। কথা বুঝলেন? কিন্তু শুকুরের চামড়া আপনি যত প্রসেস করেন, যত দাবাগাত করেন, শুকুরের চামড়া কোনোদিন পাক হয় না। আর একটা চামড়া যেটা মানুষের চামড়া, শরীরে থাকলে পাক হয়, মানে পাক থাকে, যখন শরীর থেকে বের হয় না পাক হয়ে যায়, ওইটা আর কোনোদিন পাক হয় না। কথা বোঝেন? তাহলে বোঝা গেল নিকৃষ্ট জানোয়ারের নাম কি? কথা বলেন। তাহলে এক পর্যায়ে ওই মানুষটা শুকুরের চেয়েও খারাপ হয়েছে। কথাটা আমি বলছি? আল্লাহ বলছে। কে বলছে? এই শব্দ এক শুন। তাই ওই এই কথাটা কে বলছে? আল্লাহ। জোরে বল। আল্লাহ। ওরা বলবেন এ করছে কে? কে বলছেন? আল্লাহ। এখনই বুঝবে, এখনই বুঝবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম। এক শ্রেণীর মানুষ আছে এরকম দুনিয়ার মধ্যে, যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছে? আল্লাহ। কি মতো বলছে? চতুষ্পায়। এই কথাটা বলছে কে? আল্লাহ। কথার কথা কুকুর শুইনে বলে রব্বুল আলামিন, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক, আমাদের তো লজ্জা হয়। কেটা কয়? কথার কথা কে বলে? বলে কি রে, কি বলতেছো? তোদের সঙ্গে তুলনা তোদের লজ্জা হয় মানে? বলে রব্বুল আলামিন ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই মহিলা কুকুরের 4-5টা বাচ্চাও তো হয় না, হয় না? আচ্ছা বলেন তো, ওই বাচ্চাগুলা যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয়, মা কুকুর বাচ্চাগুলোকে ফালাই অন্যত্র কোথাও যায়? জানের ঝুঁকি দিয়া বাচ্চাগুলোকে লালন পালন করে না? কথা বলেন। আচ্ছা, বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে বইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। যেটা কুত্তা পারে নাই ও পারছে। কথা ঠিক? এই কয়েকদিন আগে বাংলাদেশের ভিতরে রায় হয়েছে না, 4 বছরের বাচ্চা পরকীয়া প্রেমিককে নিয়া, ওই খবিসকে নিয়া মা এবং ওই পরকীয়া প্রেমিক একত্রে ছোট 4 বছরের বাচ্চাটাকে মাইরে ফেলেছে। এই বাংলাদেশে কোর্টে রায় হয়েছে দুজনের ফাঁসি। জানেন? জানেন? এই কয়েকদিন এটা কুত্তায় ভরে নাই, কিন্তু ও পারছে। কথা কন। এই ঢাকা বরিশাল রোড একটা রাত্রে বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তা বাসটা অ্যাক্সিডেন্ট করিয়া আমরা বরিশালে বলি, ওই যে পাশে রাস্তা দিয়ে রাস্তা বাঁধার জন্য মাটি উড়ায় না, তা বের কয় না খাল কয়, আমরা বের করি। ওই খালের ভিতরে, বেড়ের ভিতরে, পানির ভিতরে গাড়িটা পড়ে গেছে। কিছু লোক বাসের মারাও গেছে, কিছু লোক, আর কিছু লোক কোনো কর্মী ওই বাসের ভিতর থেকে বের হইয়ে পানির ভিতরে পড়ে রয়েছে, কোনো কায়দায় জানতে না। রাত্রে অন্ধকারে কিছু লোক আইসিয়া ওই লোকদেরকে না বাঁচাইয়া, তাদেরকে হেফাজত না কইরা, তাদের চিকিৎসা না কইরা, তাদের পকেট হাতেই টাকা নিয়ে যায়। কি বুঝলেন? তখন ওই লোকগুলো বলে যে ভাই, বাসটা অ্যাক্সিডেন্ট করলো, কত লোক মারা গেল, আল্লাহ আমাদেরকে কোনো ক্রমে বাঁচাই রাখছে।
আপনি আমাদেরকে না বাঁচাইয়া আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা না কইরা আর তুই আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাও, তোর মতো কুকুরের চেয়েও খারাপ মানুষ তো দুনিয়া রাখতে পারে আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা তো ঠিকই কইছো আল্লাহর বান্দারা। এখন আল্লাহ বলতেছেন কথা ঠিকই বলছো, তোদের মতো না। এক শ্রেণী মানুষ আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কে বলছে? তাহলে বোঝা গেল বাজার, মানুষের সুরাত আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের নামই মানুষ না। জোরে বলেন। তাইলে মানুষ কাকে বলে বোঝা লাগবে না? এই বুঝের জন্যই মাহফিল। আর এই মাহফিলে তো বোঝার জন্য, কিন্তু বুঝবে কারা? যাদের ভিতরে এই মানবতা আছে, যাদের ভিতরে কলম আছে, তারাই বুঝবে। আর আবু জাহাল উতবা সাহেব আবু লাহাব মার্কা ওরা কিন্তু বুঝবে না, বোঝেও না। কথা ঠিক না? এই যে আমার বাজানদেরকে বলবো, আবার বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া? মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার মুখস্থ রাখেন, যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, আল্লাহর কুদরতি গোশতের টুকরা। বলেন এখন তো আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন, মানা তো লাগবে না। বিশ্বাস করলে ঈমান কো থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। এই ফেরেশতার চেয়ে সম্মানিত কেমনে হয় বুঝবেন না? মিয়ানে আশিক মাশুকিরাম জিস কিরামান কাতিবিনরা হাম খবর নিস। দুই কাঁধে দুই ফেরেশতা আছে না? এরা করে কি? তোমার আমার আমলনামা লেখে। কিন্তু ওই বান্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে যে কি সম্পর্ক তৈরি হয়, ওই কিরামান কাতিবিন দুই ফেরেশতা খবর রাখতে পারে না। কথা ঠিক? তাহলে ফেরেশতা খবর রাখতে পারে নাই, আল্লাহর সঙ্গে বান্দার কি সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক কিনা? এই কেমনে সম্পর্ক তৈরি হয়? জমানার নবী পর্যন্ত খবর রাখতে পারে না। বলে কেমনে? দেখেন, মুসা আলাইহিস সালাম রওনা করেছে, ভালো করে বুঝেন। মুসা আলাইহিস সালাম রওনা করেছে, আল্লাহ পথের পাশে দেখে একটা শব্দ হয় না, জানো কি হইল? পথের পাশে দেখে একটা গাছের গোড়ায় বসে এক রাখাল বসে বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাই, তাইলে আমার ছাগলের দুধ দুহাইয়ে তোমাকে আমি পান করে, তোমাকে পাইলে আমি সুন্দর মতো গোসল করে সাজাই ভরাই, এই সুন্দর মতো আছে এটা সেই দিতাম, বিভিন্ন কথাবার্তা। নবীর কানে যখন এই কথা ঢুকলো, শুনলো, নবী একটা ধমক দিছে, কি বল, আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? আমার মালিকের সেকেল সুরত কি তোর আমার মতো না? তুই শিরক করলি কেন? আমাদের সঙ্গে মিলাইলি কেন? এই রাখালের খেয়াল কি হয়ে গেছে? ভেঙে গেছে। নবী ধমক দিছে, রাখালের খেয়াল, রাখালের খেয়াল ভাইঙ্গিয়া রাখাল চলে গেছে কোথায়? জঙ্গলের ভিতরে দৌড়, বুঝলেন? ওদিকে তো রাখাল জঙ্গলে দৌড়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জামানার নবী মূসা কি বোঝেন, তার উপরে ওহী পাঠায়, ওহী আমদ সোয়ে মূসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। এ মূসা, তোমাকে তো আমি দুনিয়ায় পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার পরিচয় ঘটাই আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। তুমি আমার সঙ্গে পরিচয় লাভ করো না বন্দাকে, আমার সঙ্গে জোরানো বন্দাকে তুই আমার থেকে ছুটাইলা কেন, পৃথক করলা কেন? নবী আশ্চর্য হয়ে গেছে না, বলে কি আমি জমানার নবী মূসা, আমি নবী, আমি পর্যন্ত খবর রাখতে পারলাম না একটা সাধারণ রাখালের সঙ্গে,
আল্লাহর সঙ্গে গোপনে কি সম্পর্ক, এটা আমি নবী বলে খবর রাখতে পারি। কি বুঝলেন আল্লাহর বান্দা? এখন নবী তো তালাশ করা শুরু করছে, পাগলা কোথায়, রাখাল কোথায়। যাকে জঙ্গলের ভিতরে দৌড়ে কান্দে আর চিল্লে আর আল্লাহ আল্লাহ করে ডাকে। নবী ডাক দিয়ে বলে, এ রাখা, তুই যে এই কথাগুলো বলছিল এই কথাগুলো আবার একটু বল। তোর এই কথাগুলো তো আমার মাওলা বড় পছন্দ করছে, বড় পছন্দ। এখন রাখাল ডাক দিয়ে বলে, নবী রে, ওই অবস্থা তো এখন আমার নাই। বল তা কি? মঞ্জে সেদরা মুনতাহা বা গুলশতা আম সাদা হাজারা সালে সাজু গোশতে আম। হে জমানা নবী মুসা, আপনি যখন আমাকে বাধা দিছে তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহ ৭০,০০০ নূরের পদের চতুর্পাশে ঘুরতেছিলাম। আল্লাহর সঙ্গে দেখা হবে হবে, এই সময় আপনি আমাকে বাধা দিছে। কি বুঝলেন বাবা? হ্যাঁ, এখানে বসে বসে কথা বলে আর রাখাল গেছে কোথায়? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো যে এমন একটা পর্যায়ে আল্লাহর বান্দা যদি পৌঁছে যায়, ফেরেশতার চেয়েও সম্মানিত। কথা ঠিক? আর এক শ্রেণী মানুষ নিকৃষ্ট হইতে হইতে কোন পর্যন্ত পৌঁছে? কুত্তা শিয়ার শুয়ারের চেয়েও। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক কথায় মুখস্থ করেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন। কোথায় যাওয়ার ব্যাপারে? আবার কোন না? সবাই তো বেহেশতে যাইতে চান না? বেহেশতে যাইতে চান না? কেরা কেরা আছেন না কি গো বেহেশতে যাইছেন না? সবাই বেহেশতে যাইতে চায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই ভালো কলব ছাড়া, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য শর্ত কি? কলব পরিষ্কার হওয়া লাগবে। বলেন, কলব কি হওয়া লাগবে? আর কে বলছেন? এখন বলতে পারেন, হুজুর কলব কি সে ভালো হয় কি সে খারাপ হয় জানা লাগবে না? এই জানার জন্যই তো মাহফিল। কথা কন, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যখন একটা গুনার কাজ করে তখন তার ওই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে। কি পড়ে? বান্দা বান্দি যদি খালেস তাওবা না করি তাহলে ওই দাগটা থাইকে যায়। আবার যখন একটা গুনার কাজ করে আর একটা কালো দাগ পড়ে। এরকম কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এক পর্যায়ে ওই কলবটা একটা বেরাম্যা অসুস্থ কলবে পরিণত হয়ে যায়। আর বেরাম্যা অসুস্থ ওই কলবের কাছে তখন আল্লাহর জিকির ভালো লাগে না, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে আমার মাওলার হুকুম ফরজ, রমজানের ভিতরে রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পর্দা ফরজ, তখন তার কাছে পর্দা ভালো লাগে না। কথা কন না? বাজান হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলা এইটা ফরজ না? ফরজ না? তার কাছে হারাম হালাল তমিজ কইরা খাইতে চলতে ভালো লাগে না, যা পায় তা খায়। কথা কন না ভাই? যা পায় আছে না নাই? এই ভালো করে বুঝে, তার কাছে সুন্নাত তরিকার উপরে চলতে ভালো লাগে না, ঠিক? তার কাছে মাওলার কালাম তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, তেলাওয়াত করতেও ভালো লাগে না, তার কাছে ভালো লাগে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজনা, ঢোল বাদ্য, মেয়েদের সঙ্গে আড্ডা মারা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারা, বিভিন্ন জুলুম নির্যাতন, সরকারি দলের সঙ্গে জড়াইয়া সরকারি ক্ষমতা বল পাওয়ার পাইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি,
সরকারি মাল লুটপাট করা, ধোকাবাজি, জুলুম বাজে, এইটাই সে মজা পায়। কথা ঠিক কিনা? আছে না নাই? তাহলে বুঝা গেল বাজার যে আর এক শ্রেণী মানুষ দেখবেন হুঁশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে? এই আছে না নাই? যখনই মাসির আজান দেয় ওই আল্লাহর বান্দা পাগলের মতো হইয়া যায়। কখন ওযু করবে প্রস্তুত নিয়ে মাওলার সামনে দাঁড় হবে। আছে না নাই? আর হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল ছায়া ছাড়া, আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই অন্তর কলওয়ালা মানুষ, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আযান দেবে আর আমি ওযু কইরা প্রস্তুতি নিয়ে মসজিদে যাইয়া মাওলার সামনে দাঁড় হব, এই অন্তরটা যেই মুসল্লির মসজিদের সাথে লাগানো থাকবে, ওই কলবওয়ালা মানুষকে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী মানুষ দেখবেন আমার মাওলার জিকির তার কাছে ভালো লাগে, আবার ডাক দিয়ে বলে আবার মাওলার জিকিরে এত মজা, জাকিরি ছাড়া কোনদিন বোঝানো যায় না। ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষ আল্লাহর জিকির শুনে তার কাছে অসহ্য লাগে। দরজোর মানুষ কথা কন না কা? তাহলে বুঝতে হবে বাজান, তোমার কাছে আল্লাহর জিকির ভালো লাগলো না, নামাজ ভালো লাগলো না, কোরআন তেলাওয়াত ভালো লাগলো না, ভালো কাজ ভালো লাগলো না, আর এক শ্রেণী মানুষ হুঁশ থাকতে ছাড়তে পারে না। পার্থক্য আছে না? এই পার্থক্যটা কইরেই তো কবরে যাওয়া লাগে। ঠিক কিনা? এখন আর বাজানদেরকে বলো, বাজান আজকে দুনিয়ার ভিতরে তোমার রোগ হইয়া জিহ্বা নষ্ট হয়েছে, এখন যত ভালো খাদ্য তুমি মুখে দাও সব তিতা লাগে। আছে না? কোরমা ফলাও পাক করে নিয়ে আসছে, ওদিকে তুমি মুখে দাও সব তিতা। এখন যদি বলে ভাই তুমি কি খাদ্য নিয়ে আসলা, সব তিতা লাগে, তখন তুমি যদি বলো ভাইজান আমার খাদ্য তো ভালো আছে, আসলে তোমার অসুখ হইয়া তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, বাজান তুমি অপেক্ষা করলে তাড়াতাড়ি তুমি ডাক্তারের কাছে দৌড়াও। কি বলবে কি বলবে না? যার কপাল ভালো সে ডাক্তারের কাছে দৌড়াইবে না। আর যদি এক পদের গারুরো আছে কপাল পোড়া, ওকে বলে এই বেটা আমার খাদ্য আমার জিহ্বা ঠিক আছে, তোর খাদ্য খারাপ, ওই কপাল পোড়া চিকিৎসায় যাইবেও না, ওর আর জিহ্বা ভালো আর আশাও করা যায় না, ওর ধ্বংস ছাড়া কোনো গতিও থাকবে না। ঠিক কিনা? যে বুঝে আমার জিহ্বায় রোগ হয়ে গেছে, এখন আপনি এই রংপুরে মেডিকেলে গেছে ডাক্তার দেখাবেন, মেডিকেলে ডাক্তার রংপুরে বলে কি যে এই আল্লাহর বান্দা তোমার এই চিকিৎসায় রংপুরে নাই, ঢাকা যাও। ঢাকা গেছে, ঢাকা ডাক্তার বলতে আছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে নাই, সিঙ্গাপুর উন্নত মানের দেশে যাও, খুব উন্নত মানের চিকিৎসা সেখানে যাও। অনেকে জায়গা জমিন ঘর বাড়ি বিক্রি করিয়া তারপর শরীরের চিকিৎসা করে না? হ্যাঁ, আরে আমার তো জানা আছে চিকিৎসা করতে সব নিঃস্ব হয়ে গেছে। এখন বাজান এই যে টাকা পয়সা খরচ করিয়া ঘর বাড়ি বিক্রি করিয়া জমি জমা বিক্রি করিয়া শরীরের চিকিৎসা করলো, আচ্ছা বলেন তো একদিন নাকি এই যে যত চিকিৎসা করে একদিন কি একদিন মরণ লাগবে না লাগবে না? সবাই মুখ খুলে বলে এরপরও মরণ লাগবে। হ্যাঁ, তাইলে এত চিকিৎসা করে তারপরে একদিন মরণ লাগবে। কিন্তু হে কবরের যাত্রীরা, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, তোমার কাছে রোজা ভালো লাগে না,
তোমার কাছে বিভিন্ন বেহায়াপনা অশ্লীলতা ভালো লাগে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করতে ভালো লাগে, নবীর তরিকার বাহিরে চলতে তোমার ভালো লাগে। তুমি কি একদিনও চিন্তা করছো যে আমার কলবের রোগ হয়ে গেছে, আর এই রোগ না সাইরা যদি খোদা না কাজটা কবরে যাইয়া বসি, আমার মাওলা তো ঘোষণা দিয়ে দিছেন যে সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। এখন যখন তুমি বুঝছো এই কলবের রোগের চিকিৎসার জন্যে তুমি এমবিবিএস ডাক্তার, FRCS ডাক্তার, তাদের কাছে দিয়ে পরামর্শ নেবা। কথা কয় না, ডাক্তার সাহেব আমার কলবের রোগ হয়েছে, আমার কলবের রোগের চিকিৎসা করিয়ে দেন, তাই ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন দেবে না? তাহলে এই কলবের রোগের চিকিৎসক কারা এটা বোঝা লাগবে না? কথা কয় না? এই কলবের রোগের চিকিৎসক হইলে বলেন হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বলেন হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, হে পর্দা আলে মা বোনেরা, আজকে শরীরের রোগের জন্য তুমি সব কিছু বিসর্জন দিলে, এরপরও তোমার একদিন মরণ লাগবে। কিন্তু তোমার কলবের যে রোগ হয়ে আছে, এই রোগ না সেইরা যদি কবরে যাও, আমার মাওলার বেহেশতে জায়গা হবে না। তোমার এই কলবের রোগ সারার জন্য, পরামর্শের জন্য কয়দিন তুমি হক্কানি আলেমদের কাছে দৌড়াইছো? কয়দিন দৌড়াইছো? কয়দিন হক্কানি পীর হুজুরদের কাছে যাইয়ে পরামর্শ চাইছো যে হুজুর আমি তো এত চেষ্টা করি, হুজুর নামাজ পড়তে পারি না, হুজুর এত চেষ্টা করি গুনাহ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি ঘুষ থেকে ফিরতে পারি না, হুজুর এত চেষ্টা করি হারাম থেকে ফিরতে পারি না, হুজুর এখন কি পরামর্শ? আমার পরামর্শ চাইছেন বাজার? অনেকেই চাইছেন, ভালো করে যাই না রেখেন বাজার। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস না। কি বুঝলেন? কথা ঠিক না ঠিক? ছাত্র পড়াশোনা করবে না, আর যাই পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, কৃষক ক্ষেতের দ্বারেও যায় না, কৃষিতে শ্রম দেয় না, একেবারে আটি বইরে বইরে ঘরে ইয়া ফসল ভরিয়ে যাইবে না? কয় যাইবে না? সমুদ্রে ছেলে মাছ ধরতে নামে নাই, এর ঘরে আসিয়া খোলা একেবারে মাছ এসব পরিপূর্ণ হয়ে যাইবে না? তাই চেষ্টা যেই মামলার নাই, ওই মামলার কি নাই? তোমার কলমের রোগ হয়েছে, আর কলবে সালিম ছাড়া মাওলার বেহেশতে জায়গা হবে না। তাই তুমি এই কলমের রোগ ঠিক করার জন্য, পরিষ্কার করার জন্য তোমার চেষ্টা বুঝি লাগবে না? সবাই মুখ খুলে কথা কয় না, আবার কর না, জোরে কর লাগবে। তাই যদি আগের হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া লাগবে না? আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমাদের তরিকার নাম কি বাজান? আসলে তোমার আমার তো চিন্তাও নাই, এই জন্য চেষ্টাও। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ, যার উপাধি ছিল জমানার আবু হানিফা, কথা বল, যার উপাধি ছিল কি জামানার আবু হানিফা। আল্লাহু আকবার। 1 লক্ষের মধ্যে হাদিসটা শুধু মুখস্থই ছিল। কি তিনি এই কলবের রোগের চিকিৎসার জন্য, পরামর্শের জন্য গেলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। কথা কর না দেই? হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কলবের রোগের চিকিৎসার জন্য গেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কথা কর না ঠিক না বে? ঠিক। এই যে বাজানদেরকে বলবো, বাজান আর কলবের রোগটা নফসের সঙ্গে জিহাদ করা, একেবারে মৌত পর্যন্ত চালাই যাওয়া লাগবে। এই একদিনের ব্যাপার না, একদিনের ব্যাপার। এই জন্য আর ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
আমাদের এই তরিকার নাম চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান আমার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান দাদাজান বলতেন, বাজান এই কোরআনুল কারিমের থেকে হাদিস থেকে যে কোরআনুল কারিম থেকে 5টা ঔষধ তোমাদের কাছে রেখে গেলাম। কোনো দলাদলি বুঝি না, কবর কিন্তু দলাদলিও নাই। কবরে দলাদলি আছে? যদি কবরে তাই বললাম সর্বনাই মুড়ি মাপ পাইবে, আমি অমুক দলের লোক মাপ পাইবেন, দলাদলি বুঝি টুঝি না। আর কবরে কিন্তু প্রশ্নের ভিতরে কোনো দলাদলি নাই। কবরে প্রশ্ন 3টা না কয়টা? 1 নম্বর মান রব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমা নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কি আপনি পাইছেন যে তুমি সর্বনাই লোক কিনা? মুখুলি কথা কেন আছে? 3 প্রশ্ন। তুমি 800 কিনা? চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাঝবান্ডা, ফুরফুরা, সারসিনা, জয়নপুর? তুমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি? এ কোন পরিচয় 3 প্রশ্নের মধ্যে নাই। তাই যদি নাই থাকে তাইলে কিন্তু বুঝা শুইনা কালবে সালিম নিয়ে কিন্তু কবরে যাওয়া লাগবে। কোন দলাদলি বুঝি টুঝি না। যেখানে গেলে এই কলবের রোগের চিকিৎসা হবে আমি সেখানে দৌড়াবো। দল ঢল বুঝি না, আমার রোগের চিকিৎসা দরকার। কথা কন না? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কোন দলাদলি বুঝি টুঝি না রে বাজান। এই যে পুরুষের জন্য 5টা ঔষধ রেখে গেলাম, আর মহিলাদের জন্য 2 ঔষধ। 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির করা। 2 নম্বর ঔষধ আল্লাহ ওলিদের কিতাব পড়া, নিজে পড়তে না জানলে অন্যের দ্বারা পড়াইয়া অন্তত শোনা। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক তালিম হালকায় জিকিরে থাকা। 4 নম্বর মাসিক ইজতেমা কষ্ট করে সব গুজারিতে থাকা। 5 নম্বর চরমনাইতে বছরে 2 বার মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া। বাজান এই 5 ঔষধ যদি ঠিকমতো পালন করতে পারেন, আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া বাজান তোমাদের কাছে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আল্লাহর রহমতের ভরসা কইরা শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। শয়তান এবং নফস আল্লাহর পক্ষ থেকে এই আমাদের শত্রু হিসেবে ওরা চেষ্টা করে না? কারণ আল্লাহ বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। শয়তান সবসময় তোমাদেরকে ধোঁকা দিয়া তোমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে না? কথা কন না কা? এই জন্য শয়তানকে কেউ বন্ধু মনে করা যাইবে না। এই সকাল সন্ধ্যায় জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। শয়তান কি হয়? কথা কন। ভালো লাগে লাগুক বা না লাগুক কোনো দরকার নাই। অনেকে বলে, হুজুর জিকিরে মজা পাই না, নামাজে মজা পাই না, অন্য ইবাদতের ভিতরে মজা পাই না। অনেকে বলে, কি বলে না? এই খালি মজাই বাবা, এই খালি মজাই পাইতে থাকবে। যে ইবাদতের ভিতরে যত কষ্ট, সেই ইবাদতের ভিতরে সব তত বেশি। আর ইবাদত আপনি মজা পাইছেন করতে, মজা পাইয়ে করে আল্লাহর জন্য করলেন কি জোরে বলে কথা ঠিক কি রে? খালি মজার পিছনে পড়া যাইবে। আল্লাহ মজা লাগাইলে আলহামদুলিল্লাহ। এই ভালো লাগুক বা না লাগুক, মন সার বানাছে জোর করি আমার মাওলার জিকির সকাল সন্ধ্যা করা লাগবে, কোরআনকে তেলাওয়াত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাত সহকারে পড়া লাগবে, রমজান মাসে রোজা আসতেছে ঠিক মতো রোজা রাখতে হবে। কথা বল না, কথা ঠিক না? পর্দা করা লাগবে। কোন পর্দা করা লাগবে? আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন আল্লাহর কথা। পর্দা আল্লাহর হুকুম ফরজ। লক্ষ লক্ষ সুন্নাহ যদি একত্রিত করা হয়, কোনোদিন একটা ফরজের সমান হবে না। জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনাদের জাহান্নামের 1 সেকেন্ডের কোনো হুকুম নাই।
কিন্তু একবার যদি আপনি ইচ্ছে করে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেন, যেই মহিলারা যেই পুরুষদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে যদি দেখা দেয় ইচ্ছা কইরা, একটা কবিরা গুনাহ একবার, একটা কবিরা গুনাহ যদি কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম। কথা বোঝেন কিছু? এ হুকুম কার? পর্দা করা লাগবে। কথা ঠিক কিনা? হারাম হালাল তমিজ করে খাওয়া চলা লাগবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা বল না? এক সাইডে বর্তমানে আছে না, এই সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, পরের মাল ঠকাইয়া, ব্যবসায় ধোকাবাজি করিয়া, সম্পদ গুছাই টুছাইয়া এই এবার বুড়ো বসে হজ করতে যায়। আছে না? আছে না? এই মনে করছে কি জানেন, যে শয়তানি বয়তানি করি হোলসে হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ কইরা আসলে যেই হজ কবুল হবে, এই মাসুম বাচ্চার মতো মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা যেরকম নিষ্পাপ হয় এরকম সেও নিষ্পাপ হয়ে যায়। এখন সে চিন্তা করে যত আকাম করি টুরিয়ে যা করি, সম্পদ গুছাই দিয়ে চুরি মুড়ি করিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, সরকারি মাল লুটপাট করিয়া, জনগণের মাল ধোকাবাজি করিয়া, টেন্ডারবাজি চাঁদাবাজি করিয়া, সম্পদ গুছাইয়া বুড়ে বসে হজ করছেন। হজ করিয়া আইলি তো মাসুম বাচ্চা হয়ে যাবে। কথা বল না? এরকম একদল আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যদি তুমি ঘুষ খাও, সুদ খাও, এইবার তুমি এই যে সরকারি মাল লুটপাট করো, যতক্ষণ পর্যন্ত ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা যার থেকে তুমি আত্মসাৎ করছো না ফেরত দেবা, 10 বার হজ করতে পারবা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবা, বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হয়ে যায়। যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেউ রাগ করেন না, কষ্ট পাইয়েন না, কোনো লাভ আছে? কথা কন না কে? এই যে আমার বাজানদের এরকম করে খাই, এরকম করে খায়, পাগলামি করে। তাই যেরকম ভাবে আমার বাজানদেরকে এই এখন তো অনেকে ভয় পাইতে, হুজুর এই যে কেমনে মানবা, কি কথা কন না কে? কিন্তু আসলে কোনো কষ্ট না, কেন নাই? তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। বাজান সন্তান হাইটা মাকে টাইনা দুধ এই ওইটা সরাই পিছু লই যেত, মানুষের বয়ান শোনা নষ্ট করে। আমরা ছিলিমি না বলে না থাকলে ভালো। طاعة توفيق طاعة حمزة يا مانت وإجابة حمزة। বাজান সন্তান পারে না এক পাও দুই পাও হাঁটতে, মাকে টাইনা দুধ খাবে, শক্তি সন্তানের নাই। কিন্তু বাপ্পা যখন দূর থেকে সন্তানকে ডাক দেয়, বাজান আসো আসো, যখন বাপমা দূর থেকে ডাক দেয়, সন্তান বাপমার ডাক দেখে খুশিতে বাচ্চা দৌড় মারে। সন্তান পারে না হাঁটতে, বাপমার ডাকে খুশি হইয়া বাচ্চা দৌড় দিয়া ঠাস হইয়া পড়ে। আরে ওদের বাপমা যখন ঠাস কইরা পইরা বাচ্চা জোরে যখন চিল্লানো শুরু করে, মা বাপ মা দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা। বাজান বাপ মা রাগ করিয়া বাচ্চাকেও পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়া আদর করে, চুমা দেয় আর বলে, বাজান রে তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, এর সে 100 গুণ 1000 গুণ আমার মাওলা বান্দা বান্দীকে মায়া করে।
বন্দাবান্দি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল। এমন বলতে গেলে এমন কোন গুনাহ নাই করে না। আর এক বুড়া গুনাহ করতে করতে বুড়া কবরের কথা মনে পড়ে গেল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেল, জাহান্নামের আযাব গজবের কথা মনে পড়ে গেল। আরে বুড়া চিন্তা করে, আমি ওই কবরে একা কেমনে থাকবো? ওই কবরে তো আমার মাওলা ছাড়া কেউ আপন না। বুড়া চিন্তা করলে আলেমের বাড়ি যাওয়া লাগবে, আলেমের বাড়ি যাইয়া তওবা কইরা তারপর মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়া লাগবে। বুড়া রওনা করলো আলেমের বাড়ি তওবা করার জন্য। পথের ভিতরে বাজান বুড়ার হায়াত শেষ হয়ে গেল, বুড়া পথের ভিতরেই মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসলো বুড়ার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা আসলো বুড়ার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বাজান জাহান্নামের ফেরেশতা বলে, বুড়া তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহকে আমরা পাবো। বাজান আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন, হে ফেরেশতারা জমিন মাপো। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, বেহেশতের জাহান্নামের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, তার রূহ বেহেশতের ফেরেশতা নিয়ে যাবে। আজান বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন আবার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর ওর বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কার পাগল হইছ? কোন সন্তানের পাগল হইলা? কোন স্ত্রীর পাগল হইলা? কোন দলের পাগল হইলা? কোন বন্ধুর পাগল হইলা? আজকে বর্তমানে তামাম দুনিয়া স্থাপিত হয়ে গেল করোনা ভাইরাস। যদি আজকে বাপের করোনা রোগে আক্রান্ত হয়, ছেলে তার কাছে যায় না। আরে সন্তানের করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। স্ত্রী করোনা ভাইরাস, বাপ তার কাছে যায় না। আজান মরিয়া লাশ হইয়া পইরা তাকে কাছেও যায় না, গোসল করায় না। এ কপাল পুরানা, কার জন্য জীবন শেষ করলি? কার জন্য হারামকে হারাম বললি না, ঘুষকে ঘুষ বললি না, সুদকে সুদ বললি না, পরের মাল ঠকাইয়া সরকারি মাল লুট করিয়া কার জন্য সম্পদ রাইখা গেল? এখন ওই করোনা ভাইরাসের ভিতরে পরীক্ষা কইরা দেখো, কেউ তোমার আপন না। দিনদার আল্লাহওয়ালা মানুষ, তারা তার পাশে যাইয়া গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, কবরে রাইখা দোয়া কইরা আসে। বাজান রে, আজকে দুনিয়া সাধারণ করোনা ভাইরাসে তুমি আপন পাইলা না। আখেরে কার জন্য জীবন শেষ করো? কার জন্য জীবন শেষ করলাম? মনকে বোঝাইয়া কবরে যাইও। কারণ বাজান রে, আজকে চক্ষু খোলা দুনিয়ায় সব তোমার আপন, তোমার আমার আপন। কিন্তু যেদিন চক্ষু বন্ধ হবে,
সেদিন তাকাইয়া দেখো সব তোমার পর। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মাওলা কত বড় দয়ার মাওলা, আমার মালিক কত বড় মায়ার মালিক। একদিনে কি চিন্তা করে চক্ষু বন্ধ করে মোরাকাবা করছো? বাজান, আমার মাওলার সমস্ত নেয়ামত তুমি আমি ভোগ করলাম, চক্ষু দিয়া দেখতেছি নেয়ামত আমার মাওলা। বাজান, জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলা। কালকে বাজান মাহফিলে একটা গার্জিয়ান তার ছেলেকে নিয়ে আসলো, খুব মেধাবী ছেলে। বাজান, এত সুন্দর, চক্ষু দুইটা সুন্দর খোলা। আমার কাছে তার মা তার বাপের মাধ্যমে মনে হয় পাঠায়া দিল, বলতেছে হুজুর, ওজন একটু দোয়া করে, ও চোখে কিছু দেখে না। চাইয়ে দেখি আমার দিকে তাকেই রয়েছে, আসলে কিছু দেখে না। ওর চোখের থেকে আলো আমার মাওলায় নিয়ে গেল। আমি যে গেলাম, ব্যাপার কি? ডাক্তার কি বলে? বলে হুজুর, ডাক্তারের দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। কি হইল? কিভাবে কি হইল? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে তুমি আর আমি চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলা, জবান দিয়া কথা বললাম নেয়ামত আমার মাওলা, ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম নেয়ামত আমার মাওলা, সব কিছু ভোগ করলাম আমার মাওলা। আমার মাওলা কি ভুলে আজকে কাকে আপন বানাইছো? মনে রাখিও, ওই কবরে যদি কালবে সালিম নিয়া আমার মাওলার মোহাব্বত কলর ভিতরে না ঢুকাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আমার মাওলায় যদি ডাক দিয়ে বলে ফেরেশতারা, দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমারে ওরা যেরকম ভুইলা গেছিল, এখন ওদেরকে আমি কবরে এরকম ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবে, একবার ওর ডাকে আমি সারা দিব। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির এই জন্য আমার ভাইদেরকে বলবো, ফরজারে মা বোনদেরকে বলবো, মাহফিল আমার মাওলা যখন নিয়ে আসছেন, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই দুই একদিন না 2-3 দিন হইল, বাজান একজন আমাকে শোনাইতেছে, হুজুর, একটা যুবক ছেলে নামাজে সেজদায় গেল, আর ওঠে না, নামাজে সেজদার ভিতরে চলে গেল, আর ওঠে না, দুনিয়ার ভিতরে আর নাই। এই মাদ্রাসার জমি দান করলো, সহযোগিতা আমাদের চান ভাই এখন কথা বলতে আছে, কিছুদিন আগে যদি চান ভাই নাই, কত লোকের খুব ভাবে মাদ্রাসার সংশ্লিষ্ট শুনি তারা নাই। এরকম একদিন আসবে রে পাগল, সব দুনিয়ার থাকবে, তুমি আর আমি থাকবো না রে বাজার। কার কখন কোন সময় ডাক আসে তো জানা নাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, কালবে সালিম সুস্থ কলব বানাইয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, যদি কলবে সালিম নিয়ে মাওলার দরবারে না ওঠো, বাজান রে, আমার মাওলা কিন্তু চিকিৎসার জন্য হসপিটাল বানাইছে, ওই হসপিটালের নাম হইল জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, বাজার এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে যদি অন্য আইসা যায়, কেউ যদি এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা করিয়া পড়ো, বাজার এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসায় থাকা লাগবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। একটা কবিরা গুনার জন্য
কমপক্ষে জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে ৭,০০০ বছর। একটা রোজা যদি কেউ চাইরা দাও ইচ্ছা কইরা কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসায় থাকা লাগবে ৭০,০০০ বছরের লড়াই। বাজার ভালো করে মনে, যদি কেউ একটা মিথ্যা কথা বলো একটা কবিরা গুনাহ হয়ে যাবে, আর একটা কবিরা গুনার জন্য ওই জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে কমপক্ষে ৭,০০০ বছর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে ঢুকাইয়া দেখো, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এ মুসলমান বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়ে ওই জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আগুন সম্পর্কে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে, এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে কালবে সালিম বানাইয়া মাওলার মোহাব্বত, মাওলার খাস বান্দাদের প্রিয়জনের মোহাব্বত আমাদের কবরের ভিতরে ঢুকাইয়া ইমান সহকারে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুনিয়ার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর যদি কান্না না আসে মন কেমন লোরে মন, একদিনের ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলার মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে আদর করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ কান্দবে মামা করে, কান্দবে মামা আল্লাহ যাদের মুসলিম মা বের হইল শেষ টাকা নিয়ে সাহায্য করবো। আমরা যারা মা বের উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করেন, প্রয়োজনকে গায়েবের খাজানা দ্বারা পুরো করে দেন। মাদ্রাসা জমি দান করলো, সহযোগিতা করলো, এই ওসিলা আপনার নাজাতের ওসিলা আল্লাহ। আমরা যারা হাত করলাম, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। আমি সবাই অসুস্থতার ভিতরে সবাইকে সুস্থ করে দিয়ে আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে, আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করেন। তামাম দুনিয়ার মানুষকে আপনি দিনদার হিসেবে কবুল করে নিয়ে হককে হক হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার দান করেন। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগা। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, আর গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দা আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে আপনারা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ করে কবরে যেতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি আর থাকবে? এই জন্য আল্লাহর হুকুম তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করবেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তাদের কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মাওলার পাগল হইয়া তারপর কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब दूरी बातों से और सब दूरी कामों से आए मेरा अल्लाह, इस तौबा को कबूल कर। और बात किया मैंने ऊपर तरीका सृष्टिया साबिया कादरिया नक्शबंदिया मुसाद्दरिया ऊपर फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद रज़ाउल करीम साहिब के आए मेरा अल्लाह, इस तरीक़े की नेमतों मेरे नसीब कर। आओ जमात रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे आशिक आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না, প্রিসক্রিপশন ঔষধে ভালো লাগে না, নাহলে রোগ ভালো আশা করা যায়। উঠেন না, বিশৃঙ্খলা হয়। দোয়া বালা মুসিবতের দোয়া করে ওঠেন। আব্বাজান বলতেন, বাজান মুরিদ হইলেই কিন্তু হয় না, ওই যে 5 ঔষধ বলছিলাম না, 5 ঔষধ, এটা কিন্তু পালন করা লাগবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সবাই দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে 5 ঔষধ কিভাবে পালন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে, আমি অসুস্থ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন। 7 নং ওয়ার্ডে একটা মুজাহিদ ইন্তেকাল করছেন, সেখানে আল্লাহ কবর দিতে পারেন। আর আমার অনেক মুজাহিদ ইন্তেকাল করছে।